কেউ যদি নিজের সন্তানদের দ্বীন শিখায়, নিজের সন্তানকে ইসলাম শিক্ষা দেয়, নিজের সন্তানকে রব চিনায়, নবী চিনায়, ইসলাম চিনায়, তো আমানতের হিফাজত হয়। শুধু আমানতের হিফাজত হয় তা না, এই সন্তানগুলা তার উপকারী সন্তান হয়, যাদেরকে ইসলামের ভাষায় ওয়ালাদে সালেহ বলা হয়। ওয়ালাদে সালেহ নেক সন্তান যারা, নেক সন্তানরা মা বাবার উপকারী ধন। নেক সন্তানরা জমিনের উপরে থাইকা নেকির কাজ করে, আর নেক সন্তানের কৃতকর্মের সওয়াবের হিস্সা মা বাবার কবরে আল্লাহ পাক দিতে থাকে। কবরে যাওয়ার পরেও এই যে আমানতগুলোর দেখভাল করেছে, এগুলোর লাইনে উঠায় দিয়ে গেছে, এটার একটা উপকার কবরে শুয়ে শুয়েও পাইতে থাকে। এগুলা হইল পারিবারিক আমানত। মিয়া কত লোকের কাছে মানুষ মাইয়া বিয়া দেয় না, বউ খুঁজা পায় না, বিয়া হয় না। আমার কাছে একজন আইছে, হুজুর বিয়া হয় না, তাবিজ দেন। তাবিজ দিয়ে বিয়া হয়? বিয়া হয় না। বিয়া হয়ে ঠিক হওয়ার পরে ভেঙে যায়। আর কারোর তড়িৎ গতিতে আল্লাহ পাক তাকে নেককার একটা বউ দান করে, সুন্দরী বিবি দিছে। বউটা পাইয়া এটার আমানত, এটারে দ্বীনের পথে চালানো, পর্দা পুশিদায় চালানো, তাকে ইবাদত বন্দিগির পথ দেখানো, এইটা স্বামীর জিম্মাদারি, দায়িত্ব। তার ভরণ পোষণ পুরুষের ঘাড়ে, তার ঘরে এই মেয়েটা আমানত। তাকে দ্বীনি পরিবেশ দেওয়া, এটা তার জিম্মাদারি স্বামী। কিন্তু এই আমানতের খেয়ানতকারী বহু পুরুষ আছে, যারা তাদের বিবিকে সুন্দর দ্বীনি পরিবেশ উপহার দেয় না, নিজের বিবিটাকে প্রদর্শনী বানায় ফেলায়। এটারে বানায় বন্ধুদেরকে চা দেওয়ার একটা চাকরানি। হের দোস্তরা বউরে কয়, চাটা দিয়া হ, তোমাকে আল্লাহ বিবি দিছে, তোমার ঘরে আমানত, আর একজন রে চা খেলাইবার লেগা। তার পর্দা নাই। এই পর্দার হিফাজত করা, এই আমানতের রক্ষণাবেক্ষণ করা, এটা তোমার জিম্মাদারি। এগুলো পারিবারিক আমানত। মানুষের কাছে মাল দৌলতের আমানত আল্লাহ পাক দান করে। কেউ যদি ধনী হয়ে মনে করে হে অনেক টাকার মালিক, ও মরছে। কারণ এই পৃথিবীর টাকা করি, পয়সা করি, সব থেকে যায়, মানুষ খালি হাত কবরে চলে যায়। কবরে যাওয়ার সময় কিছু যায়? টাকার বান্ডিল, কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা পয়সা যা কামাই করে জীবনে, তো আর কবরে যায় না সামান হিসেবে, উপকারী ধন হিসেবে কবরে যায় না। এগুলো আল্লাহর দেয়া আমানত। কারোর একটা বাড়ি আছে, কারোর একটা গাড়ি আছে, কাউরে আল্লাহ কিছু টাকা পয়সা দিছে, এগুলো সে মালিক না, এগুলোর মালিক একজন। তিনি কে? আল্লাহ এগুলোর মালিক। তিনি যদি কারোর ধন কেড়ে নিয়ে যান, করার কিছু থাকে না। দিয়া ধন দেখে মন, দেখে আর আস্তে করে কর, দিয়া ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। বেশি সময় লাগে না কেড়ে নিতে। হিন্দুস্তানের রেলগাড়িতে সফর করে হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন, বুজুর্গ আল্লাহর ওলি যাইতেছেন। হঠাৎ করে একজন কয়, হুজুর এই যে গাছে হেলান দিয়ে একটা লোক ভিক্ষা করতেছে না, হইতেছে দেন।
একটা রুটি খাওয়ার একটা টাকা দেন, বলতেছে না এই লোকটা যে জায়গায় দাঁড়ায় ভিক্ষা করতেছে এই জায়গা সহকারে পিছনে যে রেল স্টেশন একটা রেখে আসছে, সামনে যে আরো কয়েকটা রেল স্টেশন আছে, 3-4টা রেল স্টেশনের এই আশপাশের যত জায়গা আছে এই সব জমিদারি ওর বাপের ছিল। বাপের পরে ও পাইছিল সব। এক সময় এই জমিগুলার মালিক সে ছিল, কিন্তু তার তাকাব্বুর, তার অহংকার, তার অহমিকা, তার গর্ব তাকে ফকির বানায়া দিছে। আল্লাহ পাক তাকে এমন অসুখ দিছে যে সব বাচ্চা চিকিৎসা পাতি করে কোন রকম বাচ্চা রয়েছে। তার বিবি বাচ্চা তাকে রেখে চলে গেছে, সন্তান ছেলে মারা গেছে, নিঃস্বর কেউ নাই। নিজের জায়গা জমি যেগুলোর বড়াই করতো, যে এ যা দেখা যায় সব আমার এরকম বলতো, আজকে তার নিজের জমিনে দাঁড়িয়ে থাকা একটা গাছের কাছেও সে এতটাই দুর্বল, এই গাছটার উপরে হেলান দিয়া দাঁড়ায়া ট্রেন স্টেশনে আরেকজনের কাছে একটা রুটির জন্য ভিক্ষা চাইতেছে। এটা তো আল্লাহর দান, ধন দৌলত আল্লাহর দান, বাড়ি গাড়ি আল্লাহর দান। পাঁচতলা বাড়ি করে একেবারে গরমে তোমার পায়ে মাটি লাগে না, উপর দিয়ে হাঁটো, জমিনের উপর দিয়ে হাঁটো, হ্যাঁ, যে অনেক টাকার মালিক কেড়ে নিতে মুহূর্তের ভেতরে রাজারে তিনি ফকির বানায়, ফকিরকে আবার তিনি রাজা বানায়। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর উপরে কাদের মুতলক। আজকে তিনি ধন দান করেছেন, কালকে তিনি ফকির বানায়া দিতে পারেন। কতজন রে মুহূর্ত ব্যবধানে অল্প সময়ের ভেতরে মিসকিন বানায়া দিছে, আবার কাউকে ফকির মিসকিন থেকে আল্লাহ পাক হাজার হাজার কোটি টাকার মালিক তাকে বানায়া দিছে। এই বরকত, এই দান একজনার আল্লাহ। এই কারণে আল্লাহর এই আমানতকে হিফাজত করো। অনেকে সাদকা করে না, জাকাত দেয় না। জাকাত দিতে গেলে খালি কয় আরে এত কষ্টের টাকা পয়সা 40 ভাগের 1 ভাগ বছরে বছরে মানুষের দিয়ে দিব। হয় ইয়া কার টাকা নিয়ে বড়াই করস? এটার 40 ভাগের 1 ভাগ ফকিরে দিতে তোর কষ্ট লাগে? সব লয়ে গেলে কি করবি? সব যদি মুহূর্তের ভিতরে তোর কাছ থেকে নিয়ে যায়, তোর কি করার আছে? তোর মতো কত ধনী রে ফকির তিনি বানাইছে। এজন্য ধন দৌলত, টাকা করি, পয়সা করি, এগুলো সব আমানত। এই আমানত গুলো যেন অপব্যবহার না হয়। শুধু অপব্যবহার না, এ আমানত যেন অপচয়ও না হয়। যদি কেউ অপচয় করে, টাকার অভাব নাই দেখে এই জন্য অপচয় করে বিচার শেষ করছে, অপচয় করে এলোমেলো খরচ করে অপচয়কারীর খাতায় নাম লেখাইছে। তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে ওরা হলো শয়তানের ভাই। সুতরাং এগুলো আমানত। এই আমানত গুলোকে যেমনে খোদায় ব্যবহার করতে বলেছে, ফকিরেরটা ফকিরে দিয়ে দেওয়ান লাগবো, ছেলেরটা ছেলেরে দিয়ে দেওয়ান লাগবো, দিতে হইব। অনেকের আমানত একজনের কাছে আল্লাহ দেয়, তার মৃত্যুর মাধ্যমে এই আমানত গুলো আহালের কাছে যেন পৌঁছে যায়, এগুলোর যেন খেয়ানত না হয়, একজনে যেন 10 জনেরটা খায়া না ফেলায়। বোনদেরকে বঞ্চিত কইরা, ভাইদেরকে বঞ্চিত কইরা, সব টাকা পয়সা দখলদারিত্ব কইরা কেউ কেউ নিজের বাহু বলে দখল করে খায়। খায়েন খেয়ানতকারী। যার আমানতদারি নাই, তার ঈমান নাই, আহালের কাছে আমানত পৌঁছায় দাও। তোমার পিতার কাছ থেকে তুমি সম্পদ পেয়েছো, তোমার কাছে সম্পদগুলা আমানত।
তুমি ভাই হিসেবে বড়, তো অন্যান্য ছোট ভাইগুলারটা ছোট ভাইদেরকে দিয়ে দাও। তোমার বোনের একটা অংশ আছে, ওটা তারে দিয়ে দাও। যার যে ইচ্ছা তোমার কাছে আমানত আছে, আমানতকে আহলের কাছে পৌঁছায় দাও। আমানতকে আহলের কাছে পৌঁছায় দেওয়ার নাম ঈমান। এই আমানতদারি যার থাকে না, সে হয়ে যায় বেঈমান। লা ঈমানা লিমান লা আমানাত লাহু। এগুলা তো পারিবারিক আমানত। আর কিছু কিছু আমানত আছে, এগুলো সামাজিক আমানত। বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন। এই যে আমি বলতেছি, এগুলো এক কান দিয়ে শুই না, আর এক কান দিয়ে আস্তে করে বাইর করে দিয়ে। হ্যাঁ, কি কন? হ্যাঁ, এক কান দিয়ে শুই না, আর এক কান দিয়ে বাইর করে দিলে হইব তো? এইগুলা যে আমানত বুঝে আসে তো, বুঝছেন তো? আমানতের হিফাজত করা লাগবে। বলেন জোরে আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমানত হিফাজত করার তৌফিক আমাকে দান করেন। আমিন বলেন জোরে করে। তার কিছু আছে সামাজিক আমানত। সামাজিক আমানত, সামাজিক আমানত আল্লাহ পাক কাউকে কাউকে দান করে। কিছু কিছু মানুষকে আল্লাহ পাক সমাজের কর্তৃত্ব দান করে। এরা সমাজপতি হয়, সমাজের লিডার হয়, সমাজের মাতব্বর হয়। সবাইরে আল্লাহ মাতব্বর বানায়। সবাইরে মাতব্বর বানাইলে তো এলাকায় আর থাউন যাইতো না, সব যদি মাতব্বর হয়ে যেত। কেউ মাতব্বরি পাইছে, নেতৃত্ব পাইছে, তার কথা 10 জন শোনে। সে একটা বিচার করলে তার বিচার মানে। এই যে একটা অবস্থান, এই যে একটা ইজ্জত, এই যে একটা মাকাম, তাকে দিল কে? আরো আস্তে করে এখন, কে দিছে? আল্লাহ দিছে। এই ইজ্জতেরও কদর করতে হয়। যদি এই ইজ্জতের কদর কেউ না করে, তাহলে এই আমানতের খেয়ানত যদি কেউ করে, তাইলে কিন্তু সমস্যা আছে। যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেন, লিডারশিপ দান করেন, সমাজের নেতা বানান, তাদের কাছে সমাজের বিচার, সমাজের প্রশাসন, সমাজের মানুষের হক হুকুক জমা হয়। এই হক হুকুক গুলা আদায় করার নাম ঈমান। এটা যদি আদায় করতে কেউ ব্যর্থ হয়, যদি এটা আদায় করতে যায় কেউ খেয়ানত করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। যেমন মাতব্বর বিচার সালিশ করতেছে, এখানে এই যে নেতৃত্ব, তার কাছে এটা আমানত, ইনসাফের বিচার করতে হবে। যদি টাকা পয়সা পায়া যদি উল্টা পাল্টা বিচার করে, তো সমাজে এক সময় বিচার মাইনা নেয়, কিন্তু আল্লাহর কাছে বলে বিচার করার জন্য মানছিলাম, এমন বিচার করছস, ইনসাফ করস নাই, হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। দেন এরকম যদি দেয়, আর এরকম এই বিচারে কেউ যদি ফাইসা যায়, ময়দানে মাহশারে তার নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। এখন তো বিচারে যায়া, কিরে তুই দিয়ে 2 আঙ্গুল দেখা, সমুদ্রে 5 আঙ্গুল দেখাইতেছে। বিচার করতে বসছে বিচারপতি, এলাকার মাতব্বর, তো 2 পক্ষরে কয়, তুই দেখাস 2 আঙ্গুল, ও দেখায় 5 আঙ্গুল, কোন দিকে যাবো রে? তোর দিকে যাবো না ওর দিকে যাবো? ওই দিক দিয়ে 2 লাখ দেখাইছে, এদিক দিয়ে 5 লাখ দেখাইছে। খেয়ানত, এগুলোকেই খেয়ানত বলে, সামাজিক খেয়ানত। আর কিছু কিছু খেয়ানত রাষ্ট্রীয় খেয়ানত। সামনে ইলেকশন আইতেছে, হাই রে, ইলেকশন করার জন্য মানুষ পাগল, প্রতিযোগিতার ময়দানে নেমে গেছে। নমিনেশন কিনো, নেতা হও। নেতা হওয়া এটা সুখের জিনিস, নেতা হওয়া দুঃখের জিনিস বেটা। এখনকার মানুষ নেতা হইলে, এমপি মন্ত্রী হইলে
পদে চলে গেলে মনে করে যে একটা ইজ্জত পাইছে, আসলে কিন্তু ধরা খাইছে। ধরা খাইছে মানে হলো, হযরত ওমর বলতেন, এই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি জানি এটার জন্য মহান রব্বুল আলামিনের আদালতে আমি ওমরকে জিজ্ঞাসিত হইতে হবে। কারণ এই কর্তৃত্ব, এই নেতৃত্ব, এইটা আমানত। আমানত, এইটার খেয়ানত যদি কেউ করে, তাহলে আখিরাতের বেজ্জতি তো অনেক পরে, এটা কবর হাসরের বেজ্জত তো পরেই, খেয়ানত করলে দুনিয়ায়ও বেজ্জতি হয়। এ কারণেই বিগত দিনে যারা এ সকল জিম্মাদারির চেয়ারে বসেছিল আর খেয়ানত করেছিল, বিচার বিভাগের খেয়ানত, এদেশের অর্থনৈতিক খেয়ানত, জনগণের হক হুকুকের খেয়ানত যারা করেছে, তারা এখন বোরকা পইরা চলে, তাছাড়া সলম বদলাইছে, তাছাড়া দেশ থুইয়া চলে গেছে তারা। কারণ কি? আমানতের হিফাজত হয় নাই। যে মাদ্রাসার মাহফিল এলাকাবাসীর জন্য এটা একটা নিয়ামত, প্রতিটা মাদ্রাসা মহল্লার জন্য অনেক বড় আজিম ও শান নিয়ামত। মুসলিম মহল্লায় ইসলামী শিক্ষা, এটা আল্লাহর নিয়ামত। মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের ঈমান আমলের হিফাজত করে। হিফাজতে আওলাদে মুসলিমিন, মুসলমানদের সন্তানদেরকে রক্ষণাবেক্ষণ করা, এটা মুসলিম সমাজের মুসলমানদের একটা জিম্মাদারি, দায়িত্ব। এই দায়িত্ব জমিনে মাদারিসগুলো আদায় করে যায়। মাদারিসগুলো মুসলিম সমাজের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ঈমান শিখায়, ইসলাম শিখায়, দ্বীন শিখায়। এই শিক্ষার থেকে যদি দূরে সরে যায়, তাহলে এই ছেলে, তোমরা কি বয়ান শুনতে বসছো ঠান্ডায় নাকি কথা কইতে? বয়ান শোনো। হ্যাঁ, এই বাচ্চাগুলা ওরা যদি দিন না শিখে, তো দিনদার যদি না হয়, তাইলে জাগতিক শিক্ষার দ্বারায় শিক্ষিত হয় দুনিয়ার ভোগ বিলাস, এগুলো ভোগবিলাসী জীবন কেমনে আরামদায়ক করা যায় এটা বুঝে, কিন্তু দিন না শিখলে আখিরাত হিফাজত করা ভুলে যায়। এ কারণে প্রতিটা মুসলিম ঘরের প্রতিটা বাচ্চাকে দিন শিক্ষা দেওয়া, এটা তো মুসলিম সমাজের মুসলমানদের জিম্মাদারি, দায়িত্ব। আর এই জিম্মাদারি খোদার শুকর, আল্লাহর মেহেরবানি, এই জিম্মাদারিটা এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আদায় হয় না। এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আমাদের সন্তানদের ইমানের দেখভাল এখন আর করে না। দীর্ঘদিন বিগত সরকার, আওয়ামী ফ্যাসিস্ট যারা ক্ষমতায় ছিল, তারাও কিন্তু আমাদের সন্তানদের দিন ইমান শিখার যে শিক্ষা কারিকুলাম, এটাকে ধ্বংস করে রেখে গেছে। আমাদের সন্তানদেরকে না আল্লাহ চিনাইছে, না রসুল চিনাইছে, না তাদেরকে ইবাদত শিখাইছে। তাদেরকে পূজার উৎসাহ প্রদান করেছে, পূজায় ডেকে নিয়েছে, তাদেরকে নাস্তিকতার দিকে ধাবিত করে শাহবাগে নাস্তিকদের বাজার বসাইছে। আমাদের সন্তানরা ওরা ইসলাম, ঈমান, মুসলমানিত্ব, এটার যত্ন করাটা, যে শিক্ষা গ্রহণ করা, এইটা সরকারি ব্যবস্থাপনার কোনো শিক্ষাঙ্গন থেকে যত্ন সহকারে হয় না। এটাকে বন্ধ করে দিয়েছে। ধর্ম শিক্ষাটাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে।
যে এটা ফেল করলেও অসুবিধা নাই, পাশ করলেও কোনো প্রশংসা নেই, এটা ঐচ্ছিক শিক্ষা বানায় ফেলেছে। এই দেশের আলেম ওলামা যারা মাদ্রাসা দেখভাল করে, মাদ্রাসা চালায়, তাদের শুকরিয়া আদায় করে এদেশের মুসলমানরা শেষ করতে পারবে না যে হাজার সন্তানের ভিড়ে তারা বেসরকারিভাবে জনগণকে সাথে নিয়ে, জনগণের সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে যেতেছে। কেউ মাদ্রাসায় জমি দিতেছে, কেউ মাদ্রাসার ঘরদুয়ার করে দিতেছে, কেউ মাদ্রাসার বোর্ডিং চালাইতেছে। এই যে সন্তানদের দ্বীন ঈমান শিখানোর মেহনত যেটা জারি রয়েছে, এইটা খোদার অনেক বড় একটা মেহেরবানি। আর আমাদের সমাজের সাধারণ মুসলিম জনপদের জন্য এটা অনেক বড় একটা রহমত, নিয়ামত। আল্লাহ পাকের নিয়ম হলো নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ পাক বাড়ায়, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে তো মহান রব্বুল আলামিন রাগ গুসা হয়ে নিয়ামত ছিনিয়ে নিয়ে যায়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি শুকরগুজার হয় তো আল্লাহ পাকের ওয়াদা হইল আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায়া দেয়, নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। আর যদি শুকরগুজার না হয় তাহলে মহান রব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেয়। এই জন্য মাদ্রাসার হাফেজ ছেলেদের পাগড়ি দেওয়া হবে, মাদ্রাসার একটা বার্ষিক মাহফিল, এই মাদ্রাসার কদরদানি করা, এই মহল্লার সাধারণ মুসলমান যারা তাদের ইমানি একটা দায়িত্ব, কর্তব্য। আপনারা যারা প্রচন্ড শীতের ভেতরেও এসে পড়েছেন, হাজিরা দিছেন, আপনাদের উপস্থিতি, আপনাদের হাজিরিকে মহান রব্বুল আলামিন কবুল করে নেক, বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াত হাদিস পড়েছি। আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা আমানতকে তার আহলের কাছে পৌঁছায় দাও। আমানত শরীয়তে ইসলামে এক গুরুত্বপূর্ণ বিষয়, আমানতদারি। আমানতদারির সম্পর্ক হইল ঈমানের সাথে। আমানতদারির সম্পর্ক কিসের সাথে বলেন? আমানতদারির সম্পর্কটা ঈমানের সাথে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন যে যাদের আমানতদারি নাই তাদের ঈমান নাই। যার আমানতদারি নাই তার ঈমান নষ্ট হয়ে যায়। আমানতদারি একটা আজীব সিফাত, আজীব গুণ। আমানতদারির সম্পর্ক হলো ঈমানের সাথে। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, নবীদের বিশেষ কিছু গুণ। সব নবীরা আমানতদার ছিলেন, সব নবীরা সত্যবাদী ছিলেন, কারণ এগুলো ঈমানের মৌলিক সিফাত, মৌলিক গুণ। যাদের আমানতদারি নষ্ট হয়ে যায় তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমানত কাকে বলে? আমানত বলা হয় ওই জিনিসকে, আমানত বলা হয় হলো যে যে জিনিসটা আমার দখলে কিন্তু আমি এটার মালিক না, এটা আমার কাছে আমানত। আমাদের জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের মালিকানায় নাই কিন্তু আমাদের দখলে, এটার নাম কি? আমানত। নাম কি বলেন? আমানত। আমানত বলা হয় যে জিনিসটা দখলে আমার কিন্তু মালিকানা অন্যের, এটারে কয় হইল আমানত। এই রকম আমানত আমাদের কাছে হাজারো লাখো আমানত আমাদের কাছে আছে আল্লাহর পক্ষ থেকে। ওই আমানতগুলোকে আহলের কাছে পৌঁছে দেওয়ার নাম হইল ঈমানদারি। আমাদের কাছে রকমারি আমানত আমাদের দখলে আছে, যেমন
আমাদের কিছু কিছু আমানত আছে, ব্যক্তিগত আমানত। যেমন যেমন আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার আমার এই আযাগুলো যা আছে, এইগুলার মালিক কিন্তু আমি আপনি না। এইগুলার মালিক কে? আওয়াজ করে বলেন। যেমন আমাদের চোখ আছে, এই চোখের মালিক আমরা না। চোখের আসল মালিক হলো আল্লাহ। এ কারণে তিনি যার চোখ ভালো রাখেন তার 80 বছরেও চশমা লাগে না। আর যার চোখ তিনি নষ্ট করে দেন তো বাচ্চা বয়সে দেখতে পায় না। কারণ এটার মালিকানা আল্লাহর দখল আমার। তিনি যতদিন ভালো রাখবেন ততদিন ভালো থাকবে। তিনি যাকে এটা শক্তিশালী দিবেন তার চক্ষু শক্তিশালী হবে। যারটা দুর্বল বানায় দিবেন তারটা দুর্বল হয়ে যাবে। এ কান, এটা আমি শুনতেছি, আপনি আমি ব্যবহার করতেছি, কিন্তু এটার মালিক আল্লাহ তাআলা। এগুলো সব ব্যক্তি। এই হাত মালিক আমি না, আপনি না। দখলে আছে আপনার আমার, কিন্তু মালিকানা আরেকজনার। এই কারণে উনি যদি চায় তো জওয়ান মানুষরে অনেক সময় প্যারালাইসিসের রোগী বানায় দেয়। প্যারালাইসিস হয়ে যায়, তার হাত অচল হয়ে গেছে। এবার এই হাত কোনো কাজ করে না, হাত নষ্ট হয়ে যায়। এগুলো পরে করেন মিয়া, রাখেন, হয়েছে অনেক হয়েছে। আপনারা পড়ালেখা করেন, জানে তো এলাকাবাসী। দেখেন আমার বয়ান নষ্ট করে এগুলো করতেছি না, কিন্তু কথা বলতেছি। এই বসো বসো, যাও, তোমরা পারো, যাও বসো। যখন এশার আজান দিবে তখন লিখবা, বসো, সবাই দেখে নিবি। এইগুলা হলো আমানত। এই আমানত গুলা, এটার হিফাজতের নাম হলো ঈমান। যেহেতু চোখ আমার না, চোখ আর একজনার, দখলে আমার, তাই আমার যা মনে চায় তা চোখ দিয়ে আমি করতে পারবো না। এটার নাম হলো আমানতদারি। আর যদি আল্লাহর দেয়া চোখের এ আমানতের খেয়ানত আমি করি, তিনি যা অপছন্দ করেন তা যদি আমি গোপনেও আমার চোখের দ্বারাই সম্পাদন করি, আপনার চোখের দ্বারাই সম্পাদিত হয়ে যায়, তো এটা কেউ জানবে না, কিন্তু যার জিনিস সে কিন্তু জেনে ফেলবেন। আল্লাহ বলেন ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন। এই তুমি যে চোখের খেয়ানত করতেছ, এটা কিন্তু আর চোখেও যদি কোনো খেয়ানত করো যেটা কেউ দেখে নাই, কালা চশমা পরে খেয়ানত করছে, কেউ দেখে নাই। আমি আমার পরিচিত এক মোবাইল দোকানে গেছি, তো আমার মোবাইলটা নিয়ে সে একটা গ্লাস লাগাইছে। গ্লাস লাগাই কয় হুজুর একটা জিনিস লাগাইয়া দিছি, প্রাইভেসি আছে। এটা হলো আমনেরটা আপনি দেখবেন আর একজন দেখবেন। মানে এমন গ্লাস লাগাই দিছে একটা যে আমি দেখবো, কিন্তু আমার ডান পাশে উনি আছে, উনি দেখবে না, বাম পাশে উনি আছে, উনি দেখবে না, প্রাইভেসি। এই যে গ্লাস লাগাই দিল যে আর একজন দেখবো না। এখন যদি পাশে অন্য লোক বসে থাকে আর বয়ে বয়ে কেউ নাটক দেখে, বসিতে একটা কানে লাগাই নিয়ে থাকে, হে শুনবো আর কেউ শুনবো না। কি শুনতেছে? কোরআন তেলাওয়াত শুনতেছে, নাকি বয়ান শুনতেছে, নাকি আবুল সরকারের গাহান শুনতেছে, কে জানে। কানের ভেতরেই না লাগাইন না আছে, কি দেখতেছে? এটা কি সুন্দর কিছু দেখতেছে, নাকি গুনাহের চিত্র দেখতেছে? এটা প্রাইভেসি গ্লাস, এটা তো হে দেখতেছে আর একজন দেখে না। এখন সে যদি গর্বিত হয় যে কেউ দেখে না রে, গোপনে কামটা সেরা লাইছি, আল্লাহ বলে সাবধান, এই চোখের আমানতের খেয়ানত করবা না। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন। তুমি যদি অতি সংগোপনেও কোনো খেয়ানত করো,
পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন দেখেন, একজন জানেন, তিনি মালিক আল্লাহ। সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না। চোখের আমানত, কানের আমানত, মুখের আমানত। মুখ কার? মুখের শক্তি দিছে কে? এনে কি মোবিল ডালতে হইছে, তেল ডালতে হইছে, চার্জ দিতে হইছে? মোবাইলে তো চার্জ দেওয়া ছাড়া এটা কথা হইব না। চার্জ ফুরাইয়া গেলে এটা বন্ধ হয়ে যাব। এই যে 60 বছর ধরে বকবক বকবক করতাছি, কথা বলতাছি একে অপরের সাথে, কোনোদিন ব্যাটারি চার্জ দেওয়া লাগলো না, কোনোদিন তেল মোবিল লাগলো না, জিব্বা নড়াচড়া করলো, কোনো গিরিজ দেওয়া লাগলো না। ওই যে এত নড়তেছে যে একটু গিরিজ বসা, এই কুদরতি লালা দিয়া আল্লাহ পাক জবান ভিজায়া দিল, আর মুখটা চললো, এত চলা চললো যে কোনোদিন ব্যথা করলো না। মুখ ব্যথা করে নাই, কথা কইতেছে কইতেছে, মুখ ব্যথা করছে? করে নাই। যদি আল্লাহ পাক এটা না চালাইতেন চলতো না। এটা আল্লাহর আমানাত, এই কারণে এটা দিয়ে যা তা বলা যাবে না, যা তা উচ্চারণ করা যাবে না। এগুলো সব আমানত। হাত আমানত, পা আমানত। পায়ের দ্বারা এদিক সেদিক যেখানে মনে চায় সেখানে যাওয়া যাবে না। হাতের দ্বারা যা মনে চায় তাই করা যাবে না। এই আমানতগুলো হিফাজত করার নাম হলো ইমানদারি। এইগুলা হলো ব্যক্তিগত আমানত, ব্যক্তিগত এগুলো। আর কিছু আমানত আছে হ্যাঁ পারিবারিক আমানত, ছেলে মেয়ে, এগুলো পারিবারিক আমানত। আল্লাহ দিছে, কতজন রে আল্লাহ একটা ছেলে দেয় নাই, কতজন রে একটা মেয়ে দেয় নাই, আমনে রে দিছে। আপনি এটার মালিক না, এই ছেলে মেয়ের মালিক আল্লাহ তাআলা। এই কারণে ময় মুরব্বীদের যদি জিগায় এটা কে, কয় এটা আল্লাহর মাল। নিজের ছেলে বলার সাহস পায় না, কারণ দিল তো আল্লাহ তাআলা। যারে দেয় না সে তো পায় না। পৃথিবীতে কত মানুষ আছে তাদের বৈবাহিক জীবনের 30 বছর গত হয়ে গেছে, একটা ছেলে মেয়ে সন্তান আল্লাহ তাকে দেয় নাই। সুতরাং এই যে সন্তান যাদের ঘরে হইছে এইগুলা কিন্তু আমানত। এই আমানত সম্পর্কেও ময়দানে মাহশরে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। বলবেন তোমরা 4টা ছেলে দিছিলাম আর তোরে দিছিলাম 6টা ছেলেরে কি করছে? তোর পাশে তারে একটাও দেই নেই, সন্তানই দেই নেই, তোরে দিলাম। তুই কি শিখাইছিলি? তাকে দিয়ে কি করাইছিলি? এই আমানতের হেফাজত করছিলি তো? এই জিজ্ঞাসাবাদ গুলো করা হবে। এ কারণে পিতামাতা যারা, তাদেরকে সন্তানের প্রতি যত্নশীল হইতে হয়, কারণ এই সন্তান সন্ততি এগুলো আল্লাহর আমানত। এগুলোর জন্য হাসরে জিজ্ঞাসাবাদ ধরপাকড় করা হবে। রাষ্ট্র ক্ষমতার, রাষ্ট্রীয় আমানতের রক্ষণাবেক্ষণ হয় না। এখন একজনের জিগাইলাম কিরকম খরচ হইব? বন্ধু বান্ধব তো এবার মনে হয় অনেক এমপি হয়ে যাবে। এই বিভিন্ন দলে বন্ধু বান্ধব আছে না, আমি বুড়া হয়েছি না বেটা, আমার চুলদারি পাকছে না, আমার বন্ধু বান্ধব 2-4 জন এমপি মন্ত্রী হবে এবার ইনশাআল্লাহ। নতুন ইলেকশন হইতেছে না, বিগত দিনেও যারা হয়েছে তারা একেবারে বন্ধু না হইলো বড় ভাই চাচা এরকম ছিল। কিন্তু এখন এবার তো নবীনদের রাজনীতি চলছে। এখন দেখা যায় যে বন্ধু বান্ধব সব নেতা হয়ে গেছে, এমপি মন্ত্রী হয়ে গেছে। এই করে জিগাই যে কি দোস্ত কিরকম খরচ হইব তোমার? 10 কোটি তো বাজেট লাগবেই। 10 কোটি টাকা বাজেট করতেছে একটা থানার এমপি হইবার লাগে। 10 কোটি বাজেট করে এমপি হইতেছে, বাজেট করতেছে 10 কোটি খরচ করব।
তা আমি বললাম, এই 10 কোটি টাকা খরচ যে করার হিম্মত করছে দোস্ত, বেতন পাইবে কত 5 বছরে? হ্যাঁ স্যার হয়েছেন কে মিয়া? ওই যে 10 কোটি যে খরচ করবে, বেতন পাইবো কত? সংসদ সদস্যের বেতন 5 বছর তো টিকা মুশকিল হয় সরকারের। 2.5 বছর, 3 বছর, 4 বছরের মাথায় লাগতে লাগতে শুরু হয়ে যায়, আর সব তছনছ হয়ে যাওয়ার ভাও হয়। এই হইল প্রচলিত বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক যে সিস্টেম চলছে। খরচ মরচ করে 5 বছরের লেগে তুমি এমপি হইলা, 5 বছরে যে সংসদ সদস্যের বেতন পাইবা, এটার পরিমাণ কিরকম? এইটুকুন বেতনের জন্য এইটা যে খরচ করবো, পরে এটা উঠাইবা যে পদ্ধতিতে, ওই পদ্ধতিটা এটা কি হালাল না হারাম, এইটা যদি কেউ খেয়াল না করে, এমপি হইতেছে না, ও দোজকের লাইন খুলবার লাগছে, রাস্তা খুলতেছে। চুরি করার নিয়ত করে এমপি হইতেছে, জনগণের একটা আঙ্গুল ফুলা কলা গাছ হবা। তাই তো হলো, যারা ইতিপূর্বে যারা এই জায়গাগুলোতে বসা ছিল, তারা তো দেশের পটভূমি চেঞ্জ হওয়ার সাথে সাথে অন্য কোন জায়গায় তারা এমপি মন্ত্রীর মর্যাদার সুবিধা নিয়ে বসবাস শুরু করে দিছে। এই টাকা পাইলা কোথায়? বিদেশের বাড়িতে খরচ করার। বাপের জন্মসূত্রে তালুকদারি লইছিল এগুলো। এই যে খেয়ানাত, আগের জমানার রাজা বাদশাহ যারা, তারা এই খেয়ানাত করতো না। বাদশাহ আলমগীর ভারতবর্ষের বাদশাহী করছে, কিন্তু হজে উমরায় যাওয়ার টাকা ছিল না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হজে যান না কেন? কয় টাকা নাই। বাদশার হজে যাওয়ার টাকা নাই, হজ্জে বাইতুল্লাহ করার টাকা নাই। আপনি বাদশাহ, হজে যাওয়ার টাকা নেই। এগুলো তো সব জনগণের, রাষ্ট্রের সম্পদ। আমি এগুলোর মোতাওয়াল্লি, মালিক না। যে এদেশের রাজনীতি শুরু করে, ও মনে করে যে আমার দেশের মালিকানা ওরে দিয়ে দেওয়া হয়েছে। আরে এদেশের ভোটার, একটা মেথর মুচি এবং একটা কৃষক শ্রমিক যেই পরিমাণ এদেশের মালিকানা রাখে, তুমি মন্ত্রী এমপি ওই পরিমাণই মালিকানা রাখো, এর চেয়ে 1 জাররা বেশি না। নাগরিক অধিকার সমান সবার। তুমি তো মনে করো যে এই এরিয়ার মালিক আমি, এই এরিয়ার যত চান্দা আছে, যত উল্টাপাল্টা আছে, সব এই দিক দিয়ে যাইব, মালিক হয়ে গেছে না। এগুলো সব আমানত। এই আমানতের খেয়ানত যদি কেউ করে, ময়দানে মাহশারে আসামি হইতে হবে। সবচেয়ে বড় আমানত হলো আমাদের কাছে দ্বীনের আমানত, ইসলামের আমানত, কোরআনের আমানত। মহান রব্বুল আলামিন দ্বীনে ইসলামকে আপনার আমার কাছে আমানত দান করেছে। এই আমানত হিফাজত করা আপনার আমার সবার দায়িত্ব। অনেকে মনে করে বাড়ি পাহারা দেওয়া আমার দায়িত্ব, সন্তান পাহারা দেওয়া আমার দায়িত্ব, আর দ্বীন পাহারা দেওয়া এটা মোল্লাগো দায়িত্ব না। 17 কোটি মুসলমানের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব হলো আল্লাহর দেয়া দ্বীন, কোরআন সুন্নাহর আমানত, এটার সংরক্ষণ, এটার রক্ষণাবেক্ষণ সবে মিলে করবে। যদি সবাই মিলে রক্ষণাবেক্ষণ করে, তো আল্লাহর কাছে ময়দানে মাহশারের নাজাতের রাস্তা থাকবে। আর যদি সবে মিলে সংরক্ষণ না করে, ময়দানে মাহশারের দিন ধ্বংস করার কারণে সেও আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। তা আপনারা বলবেন সবাই মিলা ধ্বংস করবো কেমনে, আবার সবাই মিলা রাখবো কেমনে? সবাই মিলাই তো মিয়া এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা যায়, তারা কি টুপিওয়ালাগো ভোটে যায় নাকি? আপনি ভোট দেন না মিয়া? ভোট দিয়ে টিয়া পাঠাইছেন একটা বাটপার চোর, যে শাহরিয়ার আর মুরগি চোর আর হাসানুল হক ইনুর মতো নাস্তিক পালে, তারে ক্ষমতায় বসান কেন? এই ক্ষমতায় তাকে বসাইতে পারেন না যে দিন পালবে, ইসলাম পালবে, ইমান পালবে, ইমানদারি পালবে। ওইটার একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু সামনে আসতেছে। সিদ্ধান্ত নেন, আপনার ভোট আপনার কাছে আমানত। চোর বাটপারকে ভোট দিয়ে আদালতে কিবরিয়াতে আসামি হবেন না। প্রতিটা আমানতকে তার আহালের কাছে পৌঁছে দেওয়ার নাম ইমানদারি।
ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত আমানত, ঘরোয়া পারিবারিক আমানত, সামাজিক আমানত, রাষ্ট্রীয় আমানত, দ্বীনের আমানত, এগুলোর হিফাজতকারী হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।